সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ 17 জুলাই 2026। সংগঠনের কার্যালয়ে অমর সাহিত্য সভা অনুষ্ঠিত। বন্যা দুর্গতদের প্রাণহানির জন্য আমরা মর্মাহত ও শোকাহত। আমরা মানবতার কাজে বিশ্বাসী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সমাজসেবক হাসান আবদুল্লাহ। প্রধান অতিথি অশোক ধর, সম্পাদক ও প্রকাশক, দৈনিক স্বদেশ বিচিত্রা। প্রধান আলোচক ডক্টর শাহেদ মোন্তাজ, উপপরিচালক, বাংলা একাডেমি। বিশেষ অতিথি নাসির হায়দার, বিশিষ্ট আইনজীবী, ডক্টর সাফিউর রহমান, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট, মোহাম্মদ রফিকুল ইসলাম, কবি ও কথা সাহিত্যিক, অবিনাশ চন্দ্র মণ্ডল, বিশিষ্ট লেখক ও কণ্ঠশিল্পী, নাসিরুজ্জামান নাসির, লেখক ও শিল্পী, বাবুল তালুকদার, কবি ও কলামিস্ট। পরিচালনায় অমর হাওলাদার বাবুল। সভাপতির বক্তব্যে হাসান আবদুল্লাহ বলেন, সাহিত্য কেবল সৃজনশীলতার মাধ্যম নয়, এটি সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সচেতনতা গড়ে তোলার অন্যতম শক্তিশালী হাতিয়ার। বর্তমান সময়ে মানবিক সংকট মোকাবিলায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি সামাজিক উদ্যোগ আরও জোরদার করার উপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বন্যা দুর্গত মানুষের জন্য প্রার্থনা, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন, বক্তব্যে কি বলছে শুনুন। এই মঞ্চে যারা উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম, প্রত্যেকেই যার যার অবস্থানে সুপ্রতিষ্ঠিত। সময় স্বল্পতার জন্য যেহেতু আজকে শুক্রবার, আমরা নাম বিশ্লেষণ করছি না। আমাদের উপস্থাপক মহোদয়া প্রত্যেকের নাম বিশ্লেষণ করেছেন। আমরা এই বক্তৃতার পরপরই আমার উদ্বোধনী বক্তব্যের পরপরই আমরা যারা আজকের যারা সংবর্ধিত অতিথি তাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করব। সেই সাথে তাদেরকে উমরা হজের জন্য যে উপহারের ডালি আমরা এক এক করে প্রধান অতিথির মাধ্যমে আমরা তাদেরকে হস্তান্তর করব। পরবর্তীতে এখানে অতিথিবৃন্দ প্রত্যেকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখার পরে আমরা আপনাদের জন্য স্বল্প কিছু পানীয় জলের ব্যবস্থা করেছি, আপনারা সেটা গ্রহণ করবেন। পানীয় জল গ্রহণ না করে কেউ যাবেন না। এবং এখানে যারা আমাদের গণস্বাস্থ্য পরিবারের রয়েছেন প্রত্যেকেই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। এটি একটা মহৎ ব্যতিক্রমী একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে যাতে প্রত্যেকেই সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আমরা আয়োজন করতে পারি, সর্বাত্মক সহযোগিতা প্রার্থনা করছি। গণস্বাস্থ্য হোমিও এটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান এই বাংলাদেশের মধ্যে। কারণ হচ্ছে আমরা ক্যান্সার হলেই যে আপনি জীবন প্রদীপ নিভে যাবে এই ধারণাটা একেবারে 0% নিয়ে আসছেন আজকের প্রধান অতিথি জনাব এস.এম. সারোয়ার মহোদয়। উনি ওনার গবেষণার মাধ্যমে হাজার হাজার রোগীকে সুস্থ করে তুলেছেন। শুধু তাই না, একাধারে উনি মানব সেবা করে যাচ্ছেন। গত 2 দিন আগেও আপনারা পত্রপত্রিকায় দেখেছেন উনি চট্টগ্রামে, আমরা মনে হয় একটু বেশি সাউন্ড করছি না, প্রত্যেককে অনুরোধ করব মুখ বদ্ধ করে কাজ করার জন্য প্লিজ। যে কথায় ছিলাম, আজকে থেকে 3 দিন আগে উনি চট্টগ্রাম বিভাগে গিয়ে যারা বন্যার্থ আক্রান্ত ছিলেন প্রত্যেককে ওনার সাধ্যমতো সহযোগিতা করেছেন। শুধু তাই না, আমাকে অনেকেই চেনেন, রাজনৈতিক পরিমণ্ডল থেকে আসছি এবং আমি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পরে আমি গতকালকেও 2-3 জনকে আমি ওনার পরামর্শ মোতাবেক আমি অনুমোদন করেছি। উনি প্রতিদিনই 2-4-5 জন 10 জনকে দান অনুদান সেটা করে থাকেন। এটা প্রতিষ্ঠানে অন্যান্য প্রতিষ্ঠানও করে বটে, কিন্তু ওনার সেই উদারতা, এই উদারতায় অনেকেই ওনার সান্নিধ্যে এসে সেই সান্নিধ্য লাভ করেছেন।
শুধু তাই না, উনি যে যুবকদের জন্য যে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, এটা ডে বাই ডে বাংলাদেশে এটার উত্তরোত্তর হচ্ছে। একদিকে যেমন মানব সেবা, স্বাস্থ্য সেবা, সেইভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আমরা প্রত্যাশা করব সাংবাদিক ভাইদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটা যাতে সুন্দর এবং সার্থকভাবে হয়, আপনারা প্রত্যেকেই সহযোগিতা করবেন এবং আমাদের কর্মকর্তা কর্মবৃন্দ যারা আছেন প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এটাকে আরো সুন্দর করার জন্য চেষ্টা করবেন। সেই হিসাবে আজকের এই অনুষ্ঠানে, এই মহৎ অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাই। আমি উপস্থাপিত হচ্ছে দুটো কারণে। একটা কারণ হচ্ছে ক্যান্সার বিশেষজ্ঞ এস.এম. সারোয়ার সাহেবের বাল্যকালের বন্ধু, সেই হিসাবে গর্ববোধ হচ্ছে। আরেকটা গর্ববোধ হচ্ছে যে এই প্রতিষ্ঠানটি মাত্র 10,000 টাকা দিয়ে, ভাবির 10,000 টাকা এবং ছোট ভাইয়ের 10,000 টাকা, আপনারা আশ্চর্য হবেন শুনে, এই মাত্র 20,000 টাকা দিয়ে শুরু যে প্রতিষ্ঠান আজকে কয়েক শত পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। যিনি ব্যবস্থা করেছেন তিনি আমার বাল্যকালের বন্ধু। আমরা গত পরশুদিন ওনার রাত্রিতে ওনার বাসায় গিয়েছিলাম একটা বিশেষ কাজে। ওনার মেয়েকে বলছেন, এই মিঠুন চৌধুরী এমনই বন্ধু, তোমাদের জন্মের আগে আমাদের বন্ধু। এবং আমরা যখন প্রতিষ্ঠানে থাকি তখন আমরা প্রোটোকল মেনটেন করি, বাইরে বেরোলে আমরা একেবারেই বন্ধু। এবং কালকে আমি যখন আমার আইডিতে এটা পোস্ট করেছি, আমাকে বিশেষ কয়েকজনে বলেছে যে হজ যাত্রায় আপনি সভাপতি। আমি এটা প্রমাণ করে দিয়েছি, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ এবং যেখানে উনি ইসলামী যুব সেনার সভাপতি, সেইখানে আমি মিঠুন চৌধুরী, বাবু মিঠুন চৌধুরী, সেই হজ যে ব্রত আজকের অনুষ্ঠান সেইখানে আমি সভাপতিত্ব করেছি। এটা বাংলাদেশে একটা মেসেজ যে আমরা ধর্ম নিরপেক্ষ জাতি হিসেবে বাংলাদেশে আবির্ভূত এবং আমরা এমন বাংলাদেশে দেখতে চাই যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা এমন বাংলাদেশেই চাই। সর্বোপরি আজকে আমার প্রিয় ভাবি মিসেস সারোয়ার এবং আমার ছোট ভাই ডাক্তার সোহান, যার ক্ষুদ্র সামান্য অর্থ তহবিলে আজকের এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়েছে, মান্না, আমাদের ছোট ভাই মান্না। এবং আমি আরো গর্ববোধ করছি যে এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এবং ডাক্তার সারোয়ার মহোদয়ের সহযোগিতা আজকে 6 জন ডাক্তারকে আমরা হজ ব্রতে পাঠাতে, তারা 28 তারিখ যাবে। আমরা সকলে দোয়া করব এবং ওনারাও দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সময় স্বল্পতার জন্য এবং আমাদের কিছু কিছু অব্যবস্থাপনা রয়েছে, আমরা সাধ্যমতো আপনাদেরকে সেইটা সাপ্লাই করতে পারছি না। তবুও আমরা প্রত্যাশা করব আগামীতে গণস্বাস্থ্যের যত অনুষ্ঠান হবে আপনাদেরকে নিয়ে যাতে ভালো এবং সুন্দরভাবে হয়। সাংবাদিক ভাইয়েরা এতক্ষণ আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদেরকে গণস্বাস্থ্যের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই মঞ্চে উপবিষ্ট অনেকেই আছেন যাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, এখানে মঞ্চে যারা আছেন এবং শুনছেন সবাইকে গণস্বাস্থ্য পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সহযোগিতা করবেন, আমাদের সামান্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা যদি ধৈর্য সহকারে সেগুলো গ্রহণ করেন আমরা কৃতজ্ঞতা বরণ করব। এবং সেই সাথে আমাদের যাদের আপ্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে তারা যদি আপ্যায়নগুলো আপনারা ডিস্ট্রিবিউশন করেন সুন্দরভাবে, আমি তাদেরকে দৃষ্টি জ্ঞাপন করছি। সেই সাথে এই অনুষ্ঠানে আমরা উপস্থাপক দৃষ্টি জ্ঞাপন করছি, আমরা মোনাজাতের মাধ্যমে সেই অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ সবাই। বিজয়ের পথে শনিবার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে